বড় একটি পাহাড়, আবার সামনেই মক্কা টাওয়ার, যেটাকে ওয়াচ টাওয়ার বলে, টাইম টাওয়ার বলে, বিভিন্ন লোকে আর বিভিন্ন রকম বলে। আবার বাম পাশে দেখছেন সুবিশাল পাহাড়, যে পাহাড় পাথরের পাহাড়। আমরা এখন কাবা অভিমুখে রওনা হয়েছি। আমি যদি বাদ সাইডের পাহাড়গুলো দেখাই, দেখতে পাচ্ছেন কি সুন্দর পাহাড়, আল্লাহু আকবার। আমাদের সামনে দিয়ে একজন হাজি যাচ্ছে। ইয়া कैसा हलुका बहुत अच्छा। আল্লাহর অশেষ রহমত এই সভ্য দেশের উপরে, কারণ এখানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছিল, তাই রহমতের ভান্ডার। ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে না, ওই পাহাড়ের নিচের ঢালু থেকেই কিন্তু আমাদের প্রিয় নবীর বাসভবন, বাড়ি যেটা বলে আর কি। সবাই এখন কাবায় যাচ্ছে, আমরাও যাচ্ছি কাবায়, যে নামাজ পড়ব। কাবা হচ্ছে অল অফ টোটাল ওয়ার্ল্ডের মুসলিমদের প্রপার্টি, অবভিয়াসলি। কাবা তো মনে করেন যে প্রথম হযরত আদম আলাইহিসসালামের থেকেই তাদের ঐতিহ্য ধারণ করে আসছে। ইব্রাহিম আলাইহিসসালামের হাতে সংস্কার একবার হয়েছে, তারপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে ওই যে হাজরে আসাদ প্রতিষ্ঠাতা কমপ্লিট হয়েছে। আচ্ছা, এই টাওয়ারটা আমি যেদিক থেকে দেখছি, আমি আজ দুপুরবেলা বিভিন্ন জায়গায় ঘুরছি, কিন্তু হ্যাঁ একা একা, যার জন্য আমি হারিয়ে গিয়েছিলাম, মানে উদ্দেশ্য করে হারিয়ে গিয়েছিলাম। শুধু এই টাওয়ারটা, এই টাওয়ারটা শুধু দেখার জন্যে, টাওয়ার যে দিকটা দেখছে সেই দিকে একই রকম দেখা যাচ্ছে। এই মক্কা টাওয়ারটা, হ্যাঁ, সেই জন্য আপনার কাছে সামনে আর এইটা কিন্তু অনেক উঁচু। আমরা যখন যে খাদিজা রাদিয়াল্লাহর কবর স্থানে গেলাম, হ্যাঁ, তখনও দেখছি যে এটা অনেক নিকটে, জান্নাতুল মাওয়া। হ্যাঁ, জান্নাতুল মাওয়া যখন গেলাম, ওখানে যে দেখি এই টাওয়ারটা আমাদের একদম নিকটে, ফ্রন্টে আছে, কিন্তু এখনো ফ্রন্টে দেখছি, কিন্তু এখান থেকে হাঁটলে অনেক সময় লেগে যাবে কিন্তু ওখানে পৌঁছাইতে। লাইক আ মুন দ্যাট পজিশন চেঞ্জ, নো ডিরেকশন চেঞ্জ। দেখছেন না যে চাঁদ কোনো সময় চেঞ্জ হয় না, যত হেঁটে যান চাঁদের লোকেশন কিন্তু একই রকম থাকে। পাহাড়গুলো দেখো, পাহাড়গুলো রোদ লাগছে, হ্যাঁ, পাহাড়গুলোই এখন রোদ লাগছে, কি অপরূপ। আমাদের হোটেলটা দেখেন, আমাদের হোটেলটা এই পাশের হোটেলটাই আমরা থাকি। হ্যাঁ, এই হোটেলটাতে আমরা, হোটেলটা আসলে খুব সুন্দর দেখতে। দেখো এই ইমারতটা যে কীভাবে দাঁড়িয়ে আছে, ইমারতগুলো, আরে আল্লাহ। এই পাহাড়টা মনে হচ্ছে স্বর্ণের পাহাড়, তাই না? রোদ লাগছে, মনে হচ্ছে স্বর্ণের পাহাড়। বাহ 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 বাহ, আল্লাহু আকবার। সভ্য দেশেও কিন্তু অসভ্য মানুষ আছে না? না, ওটা তো পৃথিবীর একটা ঐতিহ্য। যেমন হযরত আদম আলাইহিসসালামের যে দুই সন্তান, একটা বাস দেখতে পাচ্ছেন কত বড়, আমাদের সামনে দিয়ে যাচ্ছে। আর এখানে দেখছি যারা এটা ট্যাক্সি চালায়, এই যে ম্যাক্সিমাম বাঙালি, ইজিপ্ট আছে, হ্যাঁ, ইজিপ্ট আছে, বাঙালি আছে,
উগান্ডা আছে। উগান্ডা আছে। বাঙালিরা এই যে এখানে ধোয়া মোছার কাজ বেশি বাঙালিরাই করছে, আবার ভালো পোস্টও আছে, আবার অনেকে ব্যবসা করছে, কিন্তু ব্যবসায়ী বেশি করে পাকিস্তান। আজকে যে শপিং করলাম ওই শপিং এর দোকানদারও ছিল ব্যবসায়ী, এলো বাংলাদেশি, এর জন্য আমাকে হচ্ছে সে একটা তার সুন্দর একটা আতর আমাকে একজন হাজি আসছেন। আসসালামু আলাইকুম। অনেকে আমাদের ভাষা বোঝে না, ভাষাগত প্রবলেম আছে। কবুতর এখন কম দেখা যাচ্ছে। সামনে নাজিমুদ্দিন সামনে সামনে আছে, তাই না? এবার ছিন্ন বিচ্ছিন্ন এদের সবাই খাবার দেয় এই কবুতরগুলোর। সকালবেলা দেখছিলাম অনেক কবুতর। এখানে পাকিস্তানি এক গ্রুপ আসছে, বিভিন্ন ট্রাভেলস থেকে আসছে। হ্যাঁ, তাদের ট্রাভেলসের আবার ইউনিফর্ম আছে, মানে কারো হয়তো ব্যাগ দিয়েছে, না হলে গামছা, অথবা গামছা, টোকেন দিয়েছে, অথবা ফিতে দিয়েছে, আইডি কার্ড সহ ফিতে দিয়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফিতে আছে, আইডি কার্ড আছে, যাতে হারিয়ে না যায়। আপনাকে দর্শকদের দেখেন এগুলো মেট্রো রেল মদিনার। এই দেখেন মেট্রো রেলের যে রেলপাতিগুলো। এই বাচ্চাটা গুতো মেরেছে আমার মাথার, বাচ্চাটা খুব দুষ্টামি করতে করতে আছে। এইটা দেখেন কত বড় একটা স্থাপনা। এইটা যদি আমাদের বাংলাদেশে করছে তাহলে 4 বছর লেগে যেত মিনিমাম, তাই না বাবা? দেখার মতো। এই মেট্রো রেল মক্কা টু মদিনা পর্যন্ত চলে। গত ডিসেম্বরের লাস্ট উইকে এটা উদ্বোধন। এই দেখছেন পুলিশ, এখানকার পুলিশ। আপনাদের সব দেখাতে পাচ্ছে কিনা জানি না। একটা জিনিস কি লক্ষ্য করেছেন আঙ্কেল, সেটা হচ্ছে এখানে দুইটা শব্দ ইউজ হচ্ছে বেশি, ইয়া হাজিরিন, মানে হাজির যারা হয়েছে তারা, আবার এ হাজি যারা বলছে না, এটা হাজি সাহেবদের উদ্দেশ্য করে বলছে, মানে আমাদের উদ্দেশ্য করে বলছে। হাজি হাজি ব্যাগ হাজি ব্যাগ, এই শব্দ দুইটা শুধু ইউজ হচ্ছে বেশি। হ্যাঁ, আর যখন তাদের মন মানসিকতা আরো ভালো থাকছে তখন হাজিরিন। তবে আলজেরিয়ার যে ভদ্রলোকের সাথে কথা বললাম, এত সুন্দর লাগলো। উনি ব্যাংকার, কিন্তু আজকে সকালে দেখা হয়েছে ওনার সাথে। বিল্লিল ভাই বিল্লি বেনজাইম হচ্ছে ওই দেখা হয়েছে, তার ওয়াইফের নিয়ে ঘুরতে হয়েছিল। ওনার ওয়াইফের আমার সাথে পরিচয় করার জন্য নিয়ে আসছিল আর কি। সামনে আর একটুখানি গেলেই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসভবন দেখতে পাবো আমরা। 2 তলা, ওই বিল্ডিংটা 2 তলা তো, তাই না? গতকালকে দেখছিলাম তো 2 তলা না, 2 তলা বিশিষ্ট। এই দেখেন ক্রেনগুলো, দেখা অনেক উঁচুতে, কিন্তু এই ক্রেনগুলো এইখানে মানে বিভিন্ন দেশের শ্রমিকরা কাজ করে। আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধারাও এখান থেকে যুদ্ধ করে নিয়ে যেয়ে তারপরে আমাদের অর্থনৈতিককে সবল রাখে আর কি। সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যাতে রেমিটেন্স যোদ্ধাদের এয়ারপোর্টে কোনো ঝামেলা না হয়। আমাদের এয়ারপোর্টে ব্যবস্থাপনা খুবই অব্যবস্থাপনা, উন্নত না। আর পাহাড় দেখছেন, এই যে পাথরের পাহাড়। আচ্ছা, পাথরের পাহাড় পুরো লেপ দেওয়া মতো, হ্যাঁ, এই যে ফিনিশিং করা, ওগুলো কীভাবে? না, ওই যে মেট্রো রেলের কোনো ক্ষতি না হয়, ধসে না পড়ে, যাতে ধস না নামে, এই জন্যই ওই পাহাড়ের ভিতর দিয়ে কিন্তু মেট্রো রেলটা চলে গিয়েছে। হ্যাঁ, রেলের এই লাইন, সংযোগ লাইন। বাবা আর পাহাড়টা কত উঁচু হিসাব করেছো? আরে বাবা, আমরা কিন্তু যে পথে হাঁটছি, যে কাবার যে রাস্তাটা, এটা কিন্তু এই পাহাড়ের পাদদেশ। সেটা এত ফিনিশিং করে কাজ করছে বাবা। দর্শকদের উদ্দেশ্য বলছি, যদি আপনারা আসেন তাহলে এই পথগুলো একটু চিনে রাখেন, কাজে লাগবে। আল্লাহ সবাইকে
এখানে আসার তৌফিক দান করুক। ওই যে মোবাইল চালাচ্ছে একজন সৌদিয়ান রক্ষী। ওই কাহিনীটা বলেন, যখন আজানের ব্যবস্থা আজান দেয় তখন ওই সিগন্যালটা একদম গ্রিন হয়ে যায়। দর্শক দেখেন আর সাউন্ড কি ওরে হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে তো সব কিছু করছি আর কি। সাউন্ড কি বেকায়দা সাউন্ড। যখন নামাজ পড়ে তখন কি দুইটা সাউন্ড আছে, খেয়াল করছো? দুইটা সাউন্ড মানে কি? দুইজন তো? দুইজন দুইজন পড়ায়। মনে হয় যে আরো নামাজ আটটা ভরে নামাজ পড়ি। আমি একটা কি এখানে আসার আগে একটা জিনিস কল্পনা করতাম যে ওই আধা ঘন্টা 1 ঘন্টা কিভাবে দাঁড়ায়, হ্যাঁ ওই সূরা একটা শেষ করে আধা ঘন্টা দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ পাঠ করে। হ্যাঁ। যখন এইখানে আসছি তখন তো আমাদের ক্লান্তি মনে হচ্ছে না, মনে হচ্ছে না। এই যে এত বড় আমরা হেঁটে আসলাম, ক্লান্তি বোধ হচ্ছে? এখনো মনে হচ্ছে যে আরো 2-4 কিলো হাঁটতে পারবো, কোনো সমস্যা নাই। এই একটা দারুণ একটা জিনিস মনে করেন, যখন এই যে আমরা তাওয়াফ করার পরে যখন হাঁটছিলাম, ওই যে এই পাহাড় টু পাহাড় দৌড় দিতে হয়, তখন কিন্তু হ্যাঁ সাফায়ার মাওয়া, তখন কিন্তু আমাদের এত লাগেনি, না পরিশ্রম লাগেনি। লাইটগুলো দেখতে পাচ্ছেন খুব সুসজ্জিত। কোনটা কোনটা? সাপান মারার যে নতুন কনস্ট্রাকশন, হ্যাঁ এই যে আপনি দেখে দেখেন, এই যে এখান থেকে ওই পর্যন্ত যে স্থাপনাটা হচ্ছে, এইখান থেকে এই যে লাইটগুলো এগুলো আশা করি আরো দৃষ্টিনন্দন হবে, তাই না? আর তুমি খেয়াল করেছো এখানে যে সমস্ত ভয়ে বৃদ্ধ লোক আসছে, হ্যাঁ মানুষ আসছে, মহিলা পুরুষ দিয়ে, নরনারী দিয়ে আর কি। আরে বাবা, গ্রিন সিগন্যাল দিছে, এখানে লাশ রাখা হয়, হ্যাঁ। আর প্রত্যেকবার নামাজের পরে জানাজার নামাজ আছে, অনেকগুলো লাশ আসে কিন্তু। মানে আশপাশে দূর দূরান্তে এই দেশে যারা মরে নিকটে যারা থাকে, যারা তাদের আনার সমর্থন আছে, তারা নিয়ে আসে এখানে জানাজা। কস্টলি যারা বহন করতে পারবে, হ্যাঁ কষ্ট, ক্যারিং কষ্ট যারা বহন করতে পারে তারাই এখানে লাশ নিয়ে আসে। কিন্তু অনেক লাশ হয়, প্রত্যেকটা নামাজে ওক্তে জানাজার নামাজ হয় এখানে। আমাদের জানাজার নামাজ পড়তে হচ্ছে আর কি। পাহাড়গুলো দেখছি আমি, মাঝে মাঝে যে কথা বলতে অফ হয়ে যাচ্ছে, আমি আসলে ওইগুলো দেখছি, স্থাপনাগুলো। পাহাড়ের উপরে মোবাইল টাওয়ারগুলো দেখছো? আবার গাছ হয়েছে, বৃষ্টি যখন হয় ওই বৃষ্টির পানিতেই গাছগুলো মানে বেঁচে থাকে না, কৃত্রিম মনে হয় পানি দেওয়ার কোনো ব্যবস্থা আছে, তা নাহলে ওই পাথরের পাহাড়ের উপরে গাছ বাঁচবে কীভাবে? হ্যাঁ না, কয়েকটা গাছ দেখলাম মারা গেছে। ওই যে পাহাড়ের উপরে এটা কি মানুষ? মনে আছে কালো বোরখা পরা। লকার্স লেখা আছে, হ্যাঁ মিউজিয়ামই হবে, এখনো কমপ্লিট না, ইনকমপ্লিট। এই এরা একটা গ্রুপ আসছে কোন দেশ থেকে, আমরা বিশ্বনবীর বাসার সামনে চলে আসছি, বাসভবনের সামনে। দেখেন এটা বর্তমান লাইব্রেরি এই যে লেখা আছে। তবে এখানকার একটা জিনিস ভালো লাগছে, শোনো মনে করে না, এইটাই শোনো, আমি বলতে চাচ্ছি এখানে বাংলাতে লেখা আছে, এটা মানে গর্বে বুক ভরে যাচ্ছে যে একটা পবিত্র জায়গা বিশ্ব। একটু দেখান, এই যে বাংলাতে, হ্যাঁ বাংলাতে লেখা আছে, বিশ্বনবীর বাসভবনে যেটা লাইব্রেরি করা হয়েছে সেখানে বাংলায় লেখা আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। অন্য কোনো ভাষা কিন্তু লেখা নেই।
শুধু আছে, হিন্দিতে- ইংলিশে আছে। হিন্দিতেও একবার দেখলাম ওই যে হিন্দি আছে নাকি আমি অবশ্য খেয়াল করিনি। আরবিতে আছে, ইংলিশে আছে এখানে লিখেছে এবং বাংলাতে মক্কার দেখছি আমি। মুকাররমের লাইব্রেরির ভিতরে কিছু চিত্র, এখানে এই যে ওই চিত্র যে কিছু হিন্দি দেখানো হিন্দি হয়েছে। হিন্দিতেও আছে তাই না? হ্যাঁ, ওই চিত্র ভিতরে তাই চিত্র এই যে কিছু উর্দু photo দেওয়া হয়েছে। উর্দু আছে, হ্যাঁ, হ্যাঁ। ভিতরে হ্যাঁ। চিত্র কিছু দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে ভিতরে চিত্র। এই যে- অবশ্যই এখন এলাও না। হ্যাঁ, আসেন, আমি দেখাই। চলো আমরা একটু ঘুরে দেখাই। হ্যাঁ, একদিকে তো দেখি এই যে খুব পয়সা উজবেকিস্তান থেকে আসছে এরা। উজবেকিস্তান না কাজাখস্তান, তুমি দেখছো নাকি? আমি এখানে বেশি কাজাখিস্তান। হ্যাঁ, কাজাখিস্তান। ও ইংলিশ স্পিকিং মানে মানে অল্প অল্প ইংলিশ পারে। We are Bengali. Bengali? Yeah. MashaAllah. Al-Shaja bil-Isma? Al-Shaja bil-Isma? from Bangladesh. Api kada? Bangladesh. Bangladesh, India koi? India, inside border of India. Bangladesh, yeah. Uzbekistan, Kyrgyzstan exact memleket turu. Yes, similar position. Bangladesh is Stranger, Almaty, там 99% индусов Muslim. много. হ্যাঁ, Казахстан, Bangladesh учится. Студент. Bilmiyorum korum. Ağaçım gibi. থ্যাংক ইউ, শুক্রিয়া, İkram jasasam. শুক্রান। Shukran. Şuruvat etsin. Thank you so much. সালাম আলাইকুম। Bengali Indian. ইন্ডিয়ান বাঙালি। হ্যাঁ, Face দেখলে অনেকটা বোঝা যায়। সুস মানে বলবো পারে। তাহলে দর্শকদের বলেন আমরা একটা না উনি পেয়ে গেছি। সত্যি কথাটাই বলছে যে ইংলিশ অল্প পারে। হ্যাঁ, অল্প ছু। আর আলজেরিয়ার ওই যে সবচেয়ে সুস্বাদু যে খাবারটা ছিল ওটার নাম হচ্ছে কুসকুস। আমি তারা বলছি যে প্রধান খাবার কি, আপনাদের প্রধান খাদ্য কি? তারপর কুসকুস। এখানে কি দেখে আসি টুগেদার ফর এ কি উঁচু খাটা নাকি? এখানে লিখেছে জমজম। জমজমের পানি নিচ্ছে, এই পানি নিয়ে আর কি দেখাচ্ছেন, জমজমের পানি ডিস্ট্রিবিউশন করছে। কি জমজম তো নাই তো যে এখানে ডিস্ট্রিবিউট সেন্টার। হ্যাঁ, ডিস্ট্রিবিউশন। আসো, চলো আমরা ওদিকে যাই। একটা জিনিস বলছে যে বাঙালিরা যে সাপোর্টে যে এত এ দেখেন কোথাও উঁচু কোথাও নিচু, এইটা কিন্তু পাহাড়ের উপরে তো করা, তো এর জন্যে এটা পাহাড়ের পাদদেশ যাচ্ছি আমরা এখন। দিই কি বুঝবো, কত রকম ভাষা আছে পৃথিবীতে আছে। যে হরুর তুম এই দিকতে যাই। কোন দিক থেকে? বাথরুম দেখাবেন? বাথরুম মানে ওই যে আবু জেহেলের যে বাড়িটা এখন বাথরুম হিসেবে ব্যবহার হচ্ছে সেটা দেখাবেন। আবু জেহেল এত অত্যাচার করেছে যে তার বাড়িটা পর্যন্ত কোনো দর্শনীয় স্থান না করে সেটা করেছে বাথরুম। আল্লাহ, দুজন হাজি আসছে। ইয়া হাবিবি। সালাম আলাইকুম। লে হেলে কি বলে বুঝি নাই। বাঙালিরা দর্শক যদি কিছু বুঝে থাকে তাহলে কমেন্ট আচ্ছা, ও ইশারা কিছুটা বোঝায়, বলছে আমরা এদিকে আছি, চলে আসো জলদি আসো।
এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ সেটাই বোঝাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বডি ল্যাঙ্গুয়েজটা ওইটাই বোঝাচ্ছে। এখন আমরা শেষ করবো, যেহেতু কাপাই ঢুকবো তো দর্শক, পরে আপনাদের সাথে সংযুক্ত হব। আমরা এখন আমাদের ভিডিওটা শেষ করতে হচ্ছে, একটা নামাজে ঢুকবো। এই যে আবু জাহেলের বাসভবন, যেটা পায়খানা এবং প্রস্রাবখানা করা হয়েছে, তাহলে কী পরিমাণে অত্যাচার করেছে। বিশ্বনবী যখন ইসলাম প্রচার করতো, উনি তখন লোকজনের বাধা দিত যে পাগলের কথা কী শুনবা, আর না খেয়ে পাগলের কথা শুনবা কেন। এই যে এটাই আবু জাহেলের বাসভবন ছিল সেখানে, এখন সেখানে বাথরুম, প্রস্রাবখানা। কি সুন্দর জায়গা, মনে হচ্ছে সারা জীবন থেকে যায় এখানে। এই যে এই স্পটগুলো দেখেছেন, যে কারুকার্যগুলো। আর একটা জিনিস কি, কোথাও গরম কোথাও ঠান্ডা। আমি কিন্তু এই সাইডে কেন বেশিরভাগ ওই সাইডে বসছি কেন, বাম সাইড, এই যে সামনে ঢুকে বাম সাইডে কেন বসছি, ঠান্ডাও না গরমও না, খুব ভালো লাগবে। কিন্তু তোমার এই যে চত্বরে, গোল চত্বর যে জায়গায় আছে ভিতরে, গোল চত্বর ওই জায়গায় কিন্তু ঠান্ডা। লাইভটা এখানে শেষ করছি দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন সপরিবারে সহি সালামতে দেশে পৌঁছাতে পারি। আসসালামু আলাইকুম। আসতে পারে আপনার জন্য, তাই তো?